পর্তুগালের রাজধানী লিসবনে প্রথমবারের মতো উদযাপিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মবার্ষিকী। ঝংকার ডান্স স্কুলের আয়োজনে এবং ভারতীয় দূতাবাসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। অনুষ্ঠানে ভারত, বাংলাদেশ, চীন ও পর্তুগাল সহ বিভিন্ন দেশের সংস্কৃতিপ্রেমী মানুষের অংশগ্রহণ পুরো আয়োজনকে পরিণত করে এক আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলন মেলায়। দর্শক ভর্তি মিলনায়তনে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ একসঙ্গে দর্শকদের মুগ্ধ করে। The play revolves around an untouchable girl who offered a glass of water, or rather was asked for by a glass of water by a Buddhist monk called Anand. This simple act kind of released her emotions. It gave her sense of dignity. নৃত্য ও নাট্যরূপের মাধ্যমে মানবতা, আত্মমর্যাদা ও সমাজ চেতনার যে বার্তা তুলে ধরা হয় তা উপস্থিত দর্শকদের মাঝে গভীর আবেগের সৃষ্টি করে। দেশের মাটি ছেড়ে সুদূর প্রবাসে বসেও বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার এই উদ্যোগকে উপস্থিত অতিথিরা সাধুবাদ জানান। আয়োজকদের এমন প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা প্রকাশ করেন দর্শনার্থীরা।